আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমি যাবো ময়মনসিংহে। ময়মনসিংহে একটা ঐতিহাসিক বিশাল একটা জালসা হয়। সেই জালসাতে আমি অ্যাটেন্ড করতে যাবো। তো আপনারা আমার এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন ময়মনসিংহের সেই ঐতিহাসিক জালসা কোথায় হয় এবং জালসাটা কত বড় হয়, জালসাতে কি, কি দেখা যাবে এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানাবো এবং এই মাহফিলে কত লোকজন হয় সেগুলোও কিন্তু আপনাদেরকে জানাবো। তো যদি আপনারা সে সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন, তাহলে কিন্তু জানতে পারবেন এই মাহফিল সম্পর্কে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো সকালে ফজরের নামাজ শেষ করে ময়মনসিংহ যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেলাম এবং আমাদের বাড়ি যেহেতু নদীর পাশে, নদীর উপরে, এই কারণে নদী পার হতে হবে। নদী পার হওয়ার জন্য চলে আসলাম নদীর ঘাটে। তো নদীর ঘাটে আসার পরে যেখানে একটা নৌকাতে উঠে বললাম, উঠে নদীটা পার হয়ে গেলাম এবং তার উপরে গিয়ে একটা ভ্যান ধরে নিলাম। ভ্যান ধরে আমাদের যে বাস স্ট্যান্ড আছে, বেড়া বাস স্ট্যান্ড, সেখান থেকে একটা বাসে করে চলে যাবো ময়মনসিংহ ইনশাআল্লাহ। তো আমরা যাচ্ছি, আমাদের কিন্তু প্রায় ভ্যানে 10 থেকে 15 মিনিট থাকতে হবে। তো অনেকক্ষণই ভ্যানে থাকার পরে আমরা ফাইনালি একসময় পৌঁছে যাই হচ্ছে বেড়া বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমাদেরকে একটা গাড়ি ধরতে হবে, যেতে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি। তো তারপরে আমরা সে ভ্যান থেকে নেমে বাস স্ট্যান্ডে চলে আসার পর দেখতে পেলাম আধা ঘন্টা পর আসবে বাস। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ পাচ্ছিলাম না, এমনি একটু ভিডিও করতেছিলাম আর কি। তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের বাসটা কিন্তু চলে আসছে। তো নিউ 16 নামের বাস, এই বাসে কিন্তু আমরা চলে যাবো কোথায়, ময়মনসিংহে। তো ময়মনসিংহ কী কাজে যাচ্ছে সেটা আপনাদেরকে পরে বলতেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে, উল্লাপাড়া উপজেলা এবং সাজাদপুর উপজেলার উপর দিয়ে আমরা চলে ফাইনালি আর ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আমরা কিন্তু চলতেছি, আমাদের গাড়িটা কিন্তু অনেক দ্রুত টানতেছিল। তো আশেপাশে ভিউগুলো দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাচ্ছি। তো এখন বলি, আমাদের পাবনা থেকে কিন্তু ময়মনসিংহের দূরত্ব প্রায় প্রায় 200 কিলোমিটারের মতো এবং যেতে কিন্তু প্রায় 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগবে এবং আমাদের ভাড়া প্রায় 600 টাকার মতো করে নিচ্ছে। তো এতক্ষণ মানে প্রায় অনেকক্ষণ কিন্তু সময় লাগবে, যেতে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো তারপরে সামনের দিকে এগোতে এগোতে আমরা দেখতে পারলাম কিন্তু প্রায় যমুনা সেতুর কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু যমুনা সেতুর একটু আগে, যমুনা সেতু ওঠার আগে কিন্তু এরকম একটা দৃশ্য দেখা যায়। তারপর দেখতে পাচ্ছেন যমুনা সেতুতে কিন্তু আমরা উঠে পড়েছি। তার নিচে যেই নদীটা রয়েছে সেটা কিন্তু যমুনা সেতু, যমুনা নদী, এবং আমরা যমুনা নদীর উপরে রয়েছে এবং পাশে কিন্তু একটা তৈরি হয়েছে, নতুন একটা ব্রিজ তৈরি হয়েছে, যেখান থেকে কিন্তু ট্রেন চলাচল করে। দেখতে পাচ্ছেন অনেক দূরে থেকে কিন্তু একটা দেখা যাচ্ছে, ব্রিজ দেখা যাচ্ছে। তো আপনাদেরকে ভালো করে দেখাই। তো এই ব্রিজটা কিন্তু নতুন তৈরি হয়েছে, এখান থেকে কিন্তু শুধু ট্রেন আসা যাওয়া করে। আগে কিন্তু এই যমুনা সেতুর উপর দিয়ে কিন্তু ট্রেন চলাচল করতো, এখন কিন্তু এখান দিয়ে চলাচল করে না, সেটা কিন্তু ওইখান দিয়ে চলাচল করে। তো তারপরে পৌঁছে গেলাম টাঙ্গাইলে। টাঙ্গাইলে পৌঁছে যাওয়ার পর সম্ভবত এটা টাঙ্গাইলের সম্ভবত বাস স্ট্যান্ড কিংবা মেইন শহর আর কি টাঙ্গাইলের। তো তারপরে টাঙ্গাইলের এখানে কিন্তু অনেক ভিড় ছিল আর কি মোটামুটি। তো তারপরে সামনে দেখতে পাচ্ছি 3টা আনারসের স্ট্যাচু বানানো আছে। তো দেখতে পাচ্ছেন 3টা আনারসের বানানো আছে। তো এগুলোর পাশ দিয়ে কিন্তু আমরা চললাম এবং গাড়িটা কিন্তু গ্রামের প্রাকৃতিক দৃশ্যের মাঝ দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে চলে যাচ্ছিল। গ্রামের দৃশ্যগুলো কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর এবং মনোমুগ্ধ করা লাগছিল। তো যাইতে যাইতে আমরা হঠাৎ দেখতে পেলাম যে মধুপুর একটা বন আছে। মধুপুর বনটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা বন। সেই বনের পাশে যাচ্ছিলাম। তো এই বনটাকে যদি আমি ভিডিও করতে চাই প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগে যাবে। শুধু শুধু এত সময় নষ্ট করার কোনো দরকার নেই। তারপর হঠাৎ করে মধুপুর থেকে একটু এগিয়ে গিয়ে আমাদের বাসটা একটু জ্যামে পড়ে যায়। তো বসে বসে কাজ পাচ্ছিলাম না, বাইরে দেখতে পেলাম যে সবাই ভলিবল খেলতেছে, তো সেগুলো ভিডিও করে নিলাম আর কি। তো ফাইনালি পৌঁছে যায় আমাদের সেই ময়মনসিংহ যেই মাদ্রাসায় আমার যাওয়ার কথা, সেখানে আমি পৌঁছে গেলাম। তো এর মাঝে যে কাজটা হয়েছে, আমাদেরকে ময়মনসিংহের মেইন শহরে ওখানে নামিয়ে দেয় গাড়ি। তারপরে ওখান থেকে ঈশ্বরগঞ্জ একটা বাস পাওয়া যায়, ঈশ্বরগঞ্জ উপজেলা। তো ঈশ্বরগঞ্জে এসে একটা ইসলামপুর গ্রাম বললে পারে, সেখানে কিন্তু নিয়ে আসে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা জালসা আমি অ্যাটেন্ড করতে আসছি। তো জালসাটা কিন্তু অনেক বড়, বিশাল বড় একটা জালসা। এমনকি মাদ্রাসাটাও কিন্তু অনেক বড়। তো দেখতেই পাচ্ছেন কত বড় একটা মাদ্রাসা এখানে, এবং জালসার প্যান্ডেলও করা হয়েছে কিন্তু বিশাল বড় করে। তো তারপরে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কিরকম কি আর কি, কত বড় করে তৈরি করেছে, কত সুন্দরভাবে এটা সাজানো হয়েছে। তো আমি সেগুলোই কিন্তু দেখতেছিলাম। তো আমি কিন্তু সেই সকাল ফজরের নামাজ পড়ে কিন্তু বের হয়েছি এবং এই মাদ্রাসায় আসতে আমার প্রায় আহ, দুপুরে 1:40-এর মতো বেজে গেছে। মাদ্রাসার নামটা হচ্ছে জামিয়া কাফুয়ে দারুসুন্নাহ ইসলামপুর মাদ্রাসা। এই মাদ্রাসায় পৌঁছাতে আমাদের প্রায় 6 ঘন্টা থেকে 6 ঘন্টার উপরে সময় লেগে গেছে। তারপরে একটু ঘুরতে গেলাম বাজারে। বাজারটা দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু বাজারটা তৈরি করা, বাজার লোকজন তৈরি করেছে। তারপরে এখানে কিন্তু অনেক জিনিসপাতি পাওয়া যাচ্ছিল, খাট থেকে শুরু করে খাট, চৌকি, চেয়ার, টেবিল, বিভিন্ন এভরিথিং, বিভিন্ন জিনিস কিন্তু এখানে উঠেছিল। তো আমি যেহেতু একটু অনেক জার্নি করে এসেছি, আমার খুব টায়ার্ড লাগতেছিল, তাই আমি রুমে চলে গেলাম। এই রুমে কিন্তু আমাকে থাকতে হবে। তো এই রুমে আমি আসলাম, আসার পরে কিন্তু এখানে আমি রেস্ট নিলাম এবং রাত্রের ভিউটা কিন্তু একদমই অন্যরকম। দেখতে পাচ্ছেন রাত্রের বেলা কিন্তু মানুষজন অনেক থাকে এবং রাত্রের বেলা এত পরিমাণে লোকজন হয় যে হাঁটার জায়গা পাওয়া যায় না। তো রাত্রের বেলা কিন্তু আরেকটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে, এর পরের ভিডিওটা যেটা আসবে সেটা কিন্তু রাতের বাজার দেখাবো এবং এই মাদ্রাসা সম্পর্কে যত তথ্য আছে সব তথ্য কিন্তু আপনাদেরকে দেবো। তো এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল। তো আমাদের ভিডিও, আমার এই চ্যানেলে কিন্তু নিয়মিত ট্রাভেল ভ্লগিং আমি ইনশাল্লাহ ছাড়ার চেষ্টা করবো, আপলোড করার চেষ্টা করবো। তো আপনার যদি এরকম ভিডিও আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।